من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم الصدقة ترد البلاء في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا দুনিয়া পরে থাকবে আমরা একই দিন থাকব না সবাই আমাকে ভুলে যাবে নবী গো আপনি ভুলবেন না আল্লাহুম্মা মোহাম্মদে محمد وعلى آل سيدنا
সম্মানিত সুধীগণ, আল্লাহ রাসূল হাদিসে আসছে ওই ব্যক্তি ইন্তেকাল করে নাজাতের জন্য এই দরুদ শরীফ তার জন্য অধিকতম যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, এত বেশি পাওয়া। এজন্য যখন আমরা দরুদ শরীফ পাঠ করবো, অনেক মহব্বত, অনেক আশিক রাসূল চোখ বন্ধ করে দরুদ পাঠ করে বাংলার জমিনে তার যোগাযোগ হয়ে যায় মদিনাতুল মুনাওয়ারা, আল্লাহ রাসূলের সেই মদিনাতুল মুনাওয়ারা রওজা শরীফের সাথে। সুবহানাল্লাহ, সে ভোরবেলায় জাগ্রত অবস্থায় দরুদ পাঠ করে সে চক্ষু ঘুরে যায়, অন্তরে চোখে আল্লাহ রাসূলকে দিদার হয়ে যায়। এজন্য সেই মন নিয়ে, সেই ভালোবাসা নিয়ে আমরা দরুদ শরীফ পাঠ করবো। আল্লাহ আমাদের সকলকে তাওফীক দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী আমার ভাইয়েরা বাবারা, আজ হচ্ছে পবিত্র সফর মাসের আজকে তৃতীয় জুমাবার। বর্তমান অবস্থায় আমরা যদি লক্ষ্য করি সারা পৃথিবীর মধ্যে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে, আমরা আজকে এই মসজিদের মধ্যে আজকে অত্যন্ত সুন্দর পরিবেশে আমরা নামাজ পড়তে পেরেছি, পড়ার জন্য সুযোগ আল্লাহ পাক দান করেছেন। আজকে এরকম আমাদের দেখেন সেই খাগড়াছড়ি, কুমিল্লা, ফেনী, সিলেট, সারা বাংলাদেশের মধ্যে প্রায় 8টি থেকে আর 10টি, তার চার বেশি দিনে দিনে সেই বন্যা কবলিত মানুষগুলা, একটা মানুষ মারা যাওয়ার পরে তাকে কোথায় দাফন করার জন্য স্থান পাচ্ছে না। তার একবেলা খাবার, ও যে পানি আসার আগে খেয়েছিল, পানি হয়ে গেছে 2 দিন 3 দিন হয়ে গেছে, তারপরে তো ভিতরে একবেলা খাবারও তাদের জুটে নাই। তাদের খামার, গরু ছাগল এই বিষয় নিয়ে তারা অনেক চিন্তিত। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আল্লাহ পাক কোরআনে বলছে, অবশ্যই আমি আমার মুমিন বান্দাদেরকে তাদের শস্যকে, তাদের স্বাস্থ্যকে, তাদের ধন সম্পদকে ক্ষতি করে তাদেরকে আমি পরীক্ষা করব। দেখবো তাদের কতটুকু ধৈর্যের পাওয়ার রয়েছে, ধৈর্য শক্তি রয়েছে। যদি তোমরা যারা মুমিন আছো, আল্লাহ পক্ষ থেকে যখন পরীক্ষা আসে, কোন ধৈর্য আসে, তোমরা ধৈর্য ধারণ করতে পারো। আল্লাহ পাক বলছে, অবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল যারা আছে তাদের জন্য আল্লাহ পক্ষ থেকে সুসংবাদ দিয়েছে। যারা ধৈর্য ধারণ করবে, এই আযাব আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই আযাব আমাদের গুনাহের জন্য আযাব এসেছে। এই আযাব থেকে যদি আমরা রক্ষা পেতে হই, আমাদের গুনাহগুলো ক্ষমা করতে হবে, আল্লাহর কাছে দরবারে ইস্তেগফার করতে হবে, তাওবা করতে হবে। আমরা গুনাহ করতে 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 মাথা থেকে পা, পা পা থেকে মাথা, মাথা থেকে আসমান পর্যন্ত শুয়ে পড়েছি। এরকম কোন গুনাহ করতেছি যেটা আমরা মনে করছি গুনাহই নাই, এরকম কার্যক্রম আমাদেরও হচ্ছে। আমরা নিজে জানি না যে গুনাহ, কবিরা গুনাহ হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে অসন্তুষ্ট হয়ে গেছেন, আমাদেরকে রাগ হয়ে গেছেন, এর জন্য এই গজব এসেছে। এই গজব মুমিনদের জন্য পরীক্ষা, আর কাফের মুশরিকদের জন্য অনেক বড় আযাব। এই গজব থেকে মুক্তি পেতে হলে আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে ফিরে যেতে হবে, ইস্তেগফার বেশি বেশি পড়তে হবে। সম্মানিত সুধী, আজকে যারা অসহায় আমাদের এই ভাইরা, আমাদের এই বোনেরা, আমারও আপনার মতো তো তারা খাবার পাচ্ছে না, তারা একবেলা তারা ঘুমারে কোনো ওয়াসে পাচ্ছে না, তাদের পাশে আমাদের দাঁড়ানো প্রয়োজন আছে কিনা বলেন? অবশ্যই দরকার আছে, তাদের সবকে আমাদের দরকার আছে। আজকে আমি যে আয়াতুল কারিমা নিয়েছি সেটা হচ্ছে আল্লাহ রাস্তায় দান সদকা করার উপরে সেই বিষয়। দান সদকা করতে হবে আল্লাহ পাকের সন্তুষ্ট উদ্দেশ্যে। কাদেরকে দান করবে, কাদেরকে দান করলে কি পরিমাণ সওয়াব হবে, কোরআনের এবং সুন্নাহ এর আলোকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে ওই বিষয়ে দু একটি কথা বলার জন্য। আগে গুনাহগার সহ আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো শুনে অনুধাবন করে আমাদেরকে আমল করে দুনিয়ার শান্তি, আখিরাতে মুক্তি অর্জন করার, হাসিল করার তাওফিক দান করুক। আমরা সকলে বড় করবে সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে তাওফিক এনায়েত করুক। আসেন, দান করার কি ফজিলত আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন। প্রথম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন أنبتت 7 سنابل في كل
سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم বলি সুবহানাল্লাহ। কত চমৎকার কথা বলেছে আল্লাহ কোরআন, আমরা অনেকে জানি না। আল্লাহ বলেছেন যে আল্লাহর রাস্তায় দান করে, মসজিদ মাদ্রাসা ইতিম মিসকিন অসহায় মানুষের প্রতি দান করে, তাদের দৃষ্টান্ত এরকম, সে 1 টাকা দান করলো মানে একটা বীজ বপন করলো, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলো মানে একটা বীজ জমিনের মধ্যে বপন করলো, এই বীজ থেকে আরো 7টি শীষ বের হয়ে গেল। কয়টি শীষ? 7টি শীষ। সে 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলো। কতটা সহজ করে বলছেন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলো, তার দৃষ্টান্ত হলো একটা বীজ সে জমিনের মধ্যে বপন করলো। একটা বীজ সে কি করলো? জমিনের মধ্যে বপন করলো বা রোপণ করলো। এই একটা বীজ থেকে একটা গাছ হলো, এই গাছের মধ্যে আবার 7টি শীষ বের হয়েছে। কয়টি শীষ? আমাদের ধান গাছ লাগে একটা ডালা, এটার মধ্যে একটা গাছ হয়ে আবার শীষ বের হয় না? তো একটি শীষ, একটা গাছের মধ্যে সে একটা বীজ যখন বপন করা যাবে, একটি সে গাছ তৈরি হলো, তৈরি হওয়ার পরে এটার মধ্যে 7টি শীষ বের হলো, এবং 7টি শীষের মধ্যে আল্লাহ পাক প্রত্যেকটি শীষের মধ্যে মিআতু হাব্বা আবার 100টি করে দানা তৈরি করে দিলেন। বলে সুবহানাল্লাহ। সহজ কথা, 1 টাকা সে দান করতে পারে মাসে আল্লাহ কম করে দিচ্ছেন। সে 1 টাকা মানে আল্লাহর রাস্তায় দান করলো, মসজিদে দান করলো, অসহায় ব্যক্তি এতিম মিসকিনকে দান করলো, আল্লাহ পাক 1 টাকা দান করার কারণে আল্লাহ পাক তার আমলনামায় 700টি নেকি দান করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক তারপর বলতেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। শুধু 700 নয়, আল্লাহ তার চেয়ে বেশি দিতে পারে। 2 নম্বর পয়েন্ট আসেন, আল্লাহ পাক কোরআনে বলছেন বান্দার কাছে আমি কি করি? বান্দা বিক্রি করে আমি ক্রয় করি। আল্লাহ হচ্ছে ক্রেতা, বান্দা হচ্ছে বিক্রেতা। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। আল্লাহ পাক প্রথম কোরআনে বলেছেন সেখানে যে বান্দা 1 টাকা দান করবে, একটি বীজ বপন করবে, তারা 700টি আবার বীজ আল্লাহ পাক কি করেন? দান করেন, তাকে বান্দাকে সওয়াব দান করেন। আর তারপর আল্লাহ পাক কোরআনে বলতেছেন আবার যে বান্দা আমার কাছে কি করে? জানমাল বিক্রি করে আমি আল্লাহ পাক ক্রয় করি। আমি কি করি? কারণ আপনি 100 টাকা নিয়েছেন বাজারের মধ্যে, 100 টাকা কি করবেন? আপনি যে দোকানদারকে দিবেন, সে তো অবশ্যই আপনাকে তার বিনিময়ে কিছু দিবে না। আপনি কি কিনবেন? মাছ বলেন, তরকারি বলেন, কিছু কিনবেন তো অবশ্যই। আল্লাহ বলতেছেন যে যে আমি আমার বান্দাদের থেকে আমি ক্রয় করে 2টা জিনিস, দান করি 1টা জিনিস। একটা হচ্ছে জান, তার জীবন, আরেকটা হচ্ছে মাল, সম্পদ। বান্দার জান মাল আমি আল্লাহর কাছে সে দান করে দিবে, আমি আল্লাহ পাক ক্রয় করবো, তার বিনিময়ে আমি আল্লাহ পাক এমন একটি জিনিস দেবো যে জিনিসটা তার যখন চোখে কখনো দেখে নাই, না কানে কখনো শোনে নাই, শুধু তাই নয় অন্তরে কখনো কল্পনা করে নাই, সেটা হচ্ছে বিআন্না লাহুমুল জান্নাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেটা হচ্ছে জান্নাত। বান্দা আমাকে জান্নাত দিবে, আমি জান্নাত তার থেকে ক্রয় করবো, কিনে নিব, আর আমি আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। জান্নাত জান হচ্ছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো অপবাদ আসবে, ইসলামের উপর কোনো অপবাদ আসবে, তখন আমাদের শরীরের সর্বশক্তি দিয়ে আমরা জান আল্লাহ রাস্তায় বিলীন করে দেব। এটা হচ্ছে জান। কত বছর আছেন মাল হচ্ছে সম্পদ। আজকে আমাদের বস্তি জীবনের টাকা দেওয়া, অর্থাৎ যারা অসহায় আজকে বন্যার মধ্যে কবলিত আছে, তাদেরকে আমরা তাদের পাশে দাঁড়ানো, এতিম মিসকিন থেকে টাকা দেওয়া, এটা হচ্ছে মাল। এই জান মাল যেটা আল্লাহ রাস্তায় দান করবে, আল্লাহ পাক বলছেন তাকে আমি কি দান করবো?
আমি জান্নাত দান করব। তারপরে বলতেছে আল্লাহ পাক ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহ পাক ওয়াদাকে সত্য কিনা বলে সত্য। শুধু তাই নয়, এই কথাটা কোরআনের মধ্যে নেই, আত-তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন, তাওরাতের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এজন্য আমি আল্লাহর রাস্তায় কি করতে হবে?